খবর শুনছেন বাংলা সংবাদ থেকে। আজকের বিশেষ খবর হলো পশ্চিমবঙ্গে ডিজি নিয়োগ নিয়ে এবার কড়া নির্দেশ সিএটি এর। এসআইআর ধুমধুমার নিয়ে মমতাকে নিশানা কমিশনের, সুপ্রিম কোর্টে জমা পড়ল হলফনামা। হাওড়া ডিভিশনে ফের বাতিল ট্রেন, ঘোরানো হলো একাধিক এক্সপ্রেস, বিজ্ঞপ্তি পূর্ব রেলের। ক্রমেই চড়েছে পারদ, আশাকর্মীদের বিক্ষোভে উত্তাল পরিস্থিতি স্বাস্থ্য ভবন চত্বরে। ফের বদলাতে পারে এসআইআর এর সময়সীমা। ফের ভয়ঙ্কর দুর্ঘটনা, উত্তরপ্রদেশে ভেঙে পড়ল সেনাবাহিনীর বিমান, ভিডিও ভাইরাল। বড়সড় কিছু ঘটতে চলেছে বাংলাদেশে, ভারতীয় রাষ্ট্রদূতের প্রিয়জনদের দেশে ফিরে আসার নির্দেশ। থামছে না বিতর্ক, হিরণের দ্বিতীয় বিয়ে নিয়ে এবার মুখ খুললেন দিলীপ ঘোষ। ভোটের আগে বড় জয় শুভেন্দু অধিকারীর, বিশেষ নির্দেশ কলকাতা হাইকোর্টের। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। নির্বাচনের আবহে যখন রাজ্য রাজনীতি ক্রমশ উত্তাপ হয়ে উঠেছে, ঠিক সে সময় বড় স্বস্তি পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার বিরুদ্ধে ওঠা মামলাগুলি প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট তাকে অন্তর্বর্তী রক্ষা কবচ দিল। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী 29শে জানুয়ারি পর্যন্ত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না রাজ্য প্রশাসন। এই নির্দেশকে রাজনৈতিক মহলে শুভেন্দুর বড় আইন জয় বলে মনে করা হচ্ছে। কিছুদিন আগে পূর্ব মেদিনীপুরে চন্দ্রকোনায় বিজেপির একটি রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় শুভেন্দু অধিকারী গাড়ির কনভয়ে হামলার অভিযোগ ওঠে। তার গাড়ি লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয়। শুভেন্দু দাবি, এই হামলার পিছনে ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। হামলার পর শুভেন্দু অধিকারী সরাসরি চন্দ্রকোনা থানায় বিট হাউসে পৌঁছে যান এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে দীর্ঘক্ষণ অবস্থায় বিক্ষোভ করেন। প্রায় 6 ঘন্টা পর থানায় লিখিত অভিযোগ দায়ের করে তিনি সেখান থেকে বের হন। কিন্তু পরের দিনই শুভেন্দুর বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের হয় থানায়। শুভেন্দুর তরফে দাবি করা হয়, এই অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত, তাকে হেনস্থা করতেই এই চেষ্টা। এরপরই তিনি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন। শুভেন্দুর আইনজীবী আদালতে বলেন, তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি এবং রাজ্যের বিরোধী দলনেতা। তার নিরাপত্তা নিশ্চিত করা রাজ্য সরকারকে দায়িত্ব, কিন্তু সেই দায়িত্ব পালন না করে উল্টে তাকে হয়রানি করা হচ্ছে। সব দিক খতিয়ে দেখে কলকাতা হাইকোর্ট বিচারপতি শুভ্রা ঘোষ শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী সুরক্ষা কবচ দেন। পাশাপাশি আদালত নির্দেশ দেয়, শুভেন্দুর কনভয়ে হামলার ঘটনায় রাজ্য সরকার এবং সিএপিএফ দুই পক্ষের রিপোর্ট জমা দিতে হবে। 29শে জানুয়ারি পর্যন্ত শুভেন্দুর বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা যাবে না। নির্বাচনের আগে এই রায়ে বিজেপির জন্য বড় স্বস্তি এবং শুভেন্দু অধিকারীর আইন ও রাজনৈতিক জয় হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে শাসক শিবির এই সিদ্ধান্তকে কীভাবে নেয় তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে যখন তুঙ্গে, ঠিক সেই সময় আশাকর্মীদের বিক্ষোভ উত্তাল হয়ে উঠল স্বাস্থ্য ভবন চত্বর। বুধবার সকালে বেতন বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচি নেয় আশাকর্মীরা। ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। অভিযোগ, একাধিক আশাকর্মীকে লাঠিচার্জ করে ও টেনে হেঁচড়ে আটক করে পুলিশ। রিপোর্ট অনুযায়ী সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়াতে থাকে। শিয়ালদা স্টেশনে পৌঁছতে বহু আশাকর্মী জিআরপি আটকে দেয় বলে অভিযোগ। তবে কয়েকজন পুলিশের চোখ এড়িয়ে সেক্টর 5 পর্যন্ত পৌঁছলে সেখানে শুরু হয় ধরপাকড়াও। যেহেতু কর্মসূচির আগে থেকেই ঘোষিত ছিল তাই স্বাস্থ্য ভবনের সামনে কড়া পুলিশি ব্যবস্থা ও ব্যারিকেড করা ছিল। স্বাস্থ্য ভবনে ঢুকতে না পেরে আশাকর্মীরা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এর জেরে কিছু সময় রাস্তাটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকেও আশাকর্মীরা এই আন্দোলনে যোগ দেন। বিক্ষোভকারীদের দাবি, বর্তমানে তারা মাসে 5,250 টাকা ভাতা পান, যা বর্তমান বাজারে যথেষ্ট নয়। তাই তারা অন্তত 15,000 টাকা মাসিক বেতন চান। দাবি না মানা হলে তারা কর্মবিরতি ও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। আটক হওয়া এক আশাকর্মী পুলিশের গাড়ির ভেতর থেকেই বলে, আমরা প্রায় 80,000 আশাকর্মী, আমরা চুরি করতে আসিনি, ন্যায্য অধিকার চাইতে এসেছি, 2026 সালে সব দেখা যাবে। আরেকজন বলেন, আমরা তো চোর ডাকাত নয়, নিজের অধিকার চাইতে এসে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে, যতই ধরপাক করুক আমরা আন্দোলন চালিয়ে যাব। উল্লেখ্য, গত 15 ডিসেম্বর আশাকর্মীরা বৈঠকের সময় চেয়েছিলেন, তখন স্বাস্থ্য সচিব ছুটিতে থাকায় 21শে জানুয়ারি আসতে বলা হয়। সেই অনুযায়ী এদিন তারা স্বাস্থ্য ভবনে অভিযান করেন। কিন্তু পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে উঠবে তা কেউ ভাবেনি। বহু কর্মী মালদা, মেদিনীপুর সহ বিভিন্ন জেলা থেকে রওনা দিলেও অভিযোগ, স্টেশনে তাদের আটকে দেওয়া হয়।